আসসালামু আলাইকুম। এখানে নিচে আমি ময়দা, আজকে বানাবো আমি চকলেট রোল। চকলেট রোলটা আমি কিভাবে বানাই তো আপনারা সাথেই থাকবেন। তো এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সয়াবিন তেল। তেল আর লবণটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেল আর লবণটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, এরকম যদি মুট করা যায় তারা ভাববেন যে ভালো করে ময়ান করা হয়ে গেছে। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর আমি কিন্তু নর্মাল পানি দিতেছি। পানিটা একবারে খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করতে হবে। এই তো ডোটা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডোটাকে একটা পুর বানিয়ে নেব। যতক্ষণ পুরটা বানাবো ততক্ষণ ডোটাকে রেস্টে রেখে দেব। চকলেট রোল বানানোর জন্য যে পুরটা তৈরি করে নেব, এখানে আমি নিচ্ছি গাজর, আর নিচে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে আদা রসুন বাটা, আর অল্প একটু মুরগির যে বুকের মাংস, ওই মাংসটা আমি ছোটো ছোটো পিস করে, এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। খুব বেশি একটা মাংস নিতে লাগে না, অল্পতেই হয়ে যায়। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। আগে দিয়ে দেব আমি এখানে মাংসটা। মাংসের সাথে আলুটা দিয়ে দেবো আমি। মাংসের আলুটা দিয়ে কিছুক্ষণ আগে ভেজে নেব। আলু আর মাংসটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, দেবো মশলা। এখানে নিচে আমি গরম মশলার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ। খুব বেশি একটা উপকরণ লাগে না, আর এখানে আপনারা যে কোনো সবজি দিতে পারেন। এখন আমি বাকি যে সবজি আছে সেটা দিয়ে দেবো। গাজর, কাঁচামরিচ আর পেঁয়াজটা একসাথে সবগুলো দিয়ে দেবো। এখন এই পুরটাকে আমি ভাজা ভাজা করে নেব। এটা পুরটা রেডি হয়ে গেছে। নামানোর আগ দিয়ে আমি এখানে একটু টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। এই তো পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন, একদম কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে যে ময়দা দিয়ে ডোটা করে রাখছিলাম, ডোটা রেস্টে রাখা হয়ে গেছে। এখন হাত দিয়ে আরেকটু ভালো করে ছেনে নেব আমি। এখান থেকে আমি এখন ছোটো ছোটো করে লেচি কেটে নেব। রুটিগুলো একটু বড় বড় করে বেলবো, তার জন্য একটু বেশি করে নিতেছি। এরকম করে নিলেই হবে। এখানে একটা ডো নিয়েছি আমি, যে লেচিগুলো কেটে নিয়েছিলাম। একটা বড় করে পাতলা করে রুটি বেলে নেব। তো উপর দিয়ে ময়দা দিয়ে দিতেছি। দেখুন, এরকম বড় করে একটা রুটি বেলে নিয়েছি আমি, এরকম করে। এখন একটু মোটা হলেও সমস্যা নয়, কারণ এই রুটিটা আবারও বলবো আমি। তো এখন এখানে তেল দিয়ে দেব। উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দেব।
এইখানে আমি করব সেম যেরকম আমরা পরোটাটা করি ওই রকমই করব। সবগুলো লেচি আগে আমি এরকম করে নিব পরোটার মতো, এরকম করে রেখে দেব সবগুলো আগে। চকলেট রোলের জন্য এভাবে যে পরোটার মতো করে রাখছিলাম, এখান থেকে একটা নিয়ে আমি এখন বেলে নেব। পরোটার যে ভাঁজ দিয়ে রাখছিলাম এরকম বড় করে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি আমি, দেখুন এরকম পাতলা করে। এখন 4-5টা একটু সমান করে নেব ছুরি দিয়ে কেটে। চার পাঁচটা সমান করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে 3টা ভাগে ভাগ করে কেটে নেব। দেখুন এখান থেকে আমি 3টা ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এখন এখান থেকে আরও একটা কেটে নেব। একটা রুটি দিয়ে 6টা করে চকলেট রোল বানানো যাবে। এখানে এখন আমি পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়া হয়ে গেছে। আর আমি এখানে একটু ময়দা গলায় রাখছিলাম, এটা দিয়ে দিলে সুন্দর মতো লেগে থাকবে আর খুলে যাবে না, ভাজতে গেলেও কিন্তু খুলবে না। দুই পাশে এটা লাগিয়ে নিলেই হবে। এখন এখান থেকে এনে এইভাবে ভাজিয়ে দেব। এখানে এইভাবে চকলেটের মতো একটু পেস্ট দিয়ে দেব। একটা কাঁটা চামচ নিয়েছি আমি, এরকম করে দেব দুই পাশটা, খুলবেও না, দেখতেও ভালো দেখা যাবে। তো একটা বানিয়ে নেওয়া হয়ে গেল। এরকম করে কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব চকলেট রোল। সবগুলো চকলেট রোল বানানো হয়ে গেছে, দেখুন একদম কিন্তু শেপটা চকলেটের মতোই আসছে। এরকম করে কিন্তু বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর এটা কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন, এইভাবে করে রেখে পরে একটা বক্সে রেখে দিলেই চলবে। চকলেট রোলগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নেব। এখানে তেলটা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দিলে আগে পুড়ে যাবে। চকলেট রোলগুলো এখন আমি উল্টিয়ে দেব একটা একটা করে। দেখুন একটাও কিন্তু খুলে যায়নি। এভাবে চুলার জালটা আস্তে আস্তে দিয়ে আমি ভেজে নেব, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। চকলেট রোলগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এরকম কালার করে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে আসছে, এখন উঠিয়ে নেব। বাকি যেগুলো আছে এগুলো একই রকম করে ভেজে নেব। এই তো চকলেট রোলটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন বিকেলের নাস্তা একদম খাস্তা খাস্তা, একদম কিন্তু খাস্তা খাস্তা হয়েছে আর গরম গরম। আপনারা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে বানিয়ে খেতে পারেন, আর বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। আর এটা বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন, ডিপ ফ্রিজে। আর
আর বানাতে কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। তো একটা কেটে আগে দেখাচ্ছি আপনাদের আমি ভেতরটা কেমন হয়েছে। একদম কিন্তু কাপড়টা মচমচে, দেখুন। দেখুন